আমি মানে ট্রেন দেখেছি, আমি ট্রেনে চড়েওছি। আমার এই ট্রেনটা আঁকা হয়েছে। আমার মনে হয় যে আমি ট্রেনের বগিগুলোতে মানে বসে আমি ক্লাসগুলো করছি, সেই জন্য আমার এখানে ক্লাস করতে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে জ্ঞানের আলো এক্সপ্রেস। প্রত্যেকটা বিদ্যালয়ে এক একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জ্ঞান অর্জন করার জন্য আমরা মানে হচ্ছে যাই। সেখানে এই এই বিদ্যালয়টা একটু অন্যভাবে সাজানো হয়েছে। আমার খুব ভালো লাগে। আমার সঙ্গে যারা যারা পড়াশোনা করে এই বিদ্যালয়ে তাদেরও খুব ভালো লাগে। আর আমার মা বাবারা অনেক খুশি যে এত সুন্দর বিদ্যালয়টিতে আমি পরিপাটি হয়ে আসি শিক্ষা অর্জনের জন্য। আর শিক্ষকদের আমরা অনেক সহযোগিতা করি। শিক্ষকরাও আমাদেরকে নিয়ে খুব গর্বিত। আমিও আমার এই বিদ্যালয়টিকে নিয়ে অনেক গর্বিত। আমি বড় হয়ে অনেক ভালো একটা ডাক্তার হতে চাই। আমি ডাক্তার হওয়ার পরে অনেক গরিব লোকজন আছে যাদের আমি বিনা পয়সায় চিকিৎসা সেবা দান করব। আমি আগে ট্রেনে চড়েছি বা ট্রেনে দেখেওছি, কিন্তু এই ট্রেনটা অন্যরকম। আমাকে বা আমার সাথে যতগুলো শিক্ষার্থী পড়ে তাদেরকেও ভালো লাগে মনে হয়, কিন্তু আমার খুবই ভালো লাগে আমাদের এই ক্লাস এবং শিক্ষকরা আমাদের খুবই ভালো পড়ায়। আমাকে এই ট্রেনে যাত্রীতে করতেও ভালো লাগে। জ্ঞানের আলো এক্সপ্রেস, আমরা জ্ঞান যেন অর্জন করতে পারি, আমরা জ্ঞান অর্জন করে বিভিন্ন কিছু হতে পারবো, তার জন্য লেখা আছে জ্ঞানের আলো এক্সপ্রেস। আমাদের ভালোই লাগে এই ট্রেনে মানে চড়তে। আমাদের প্রত্যেকটা বগিতেই মানে প্রত্যেকটা ঘরেই আমাদের জ্ঞানের আলো এক্সপ্রেস। আমাদের জ্ঞান অর্জনের জন্য আমাদের এটা তৈরি করা হয়েছে। আমি বড় হয়ে একজন প্রিন্সিপাল হতে চাই। আমাদের মানে ট্রেনে জার্নি করতে অনেক ভালো লাগে এবং আমাদের মনে হয় যে আমরা ট্রেনের ভিতর ক্লাস করছি। এবং এখানে প্রতিটি রুমে যেহেতু ট্রেনের মতো আঁকানো আছে, সেহেতু আমরা এখানে জ্ঞান অর্জন করি। এবং এখানে লেখা আছে জ্ঞানের আলো এক্সপ্রেস। আমরা প্রতিটি ঘরে অনেক জ্ঞান অর্জন করি, তাই এখানে লেখা আছে জ্ঞানের আলো এক্সপ্রেস। এবং গন্তব্য ধাদাষ্টু মহাকাশ। আমরা সারা পৃথিবীর জ্ঞান অর্জনের পর অন্য কোনো একটা জায়গায় যাব জ্ঞান অর্জনের জন্য, তাই এখানে লেখা আছে জ্ঞানের ধাদাষ্টু মহাকাশ। এবং প্রতিটি মানুষের জীবনে একটা জার্নি থাকে। আমাদের জীবনের জার্নিটা শুরু হয়েছে প্রাইমারি স্কুল থেকে। আমরা আরও উঁচু জায়গায় যাব এবং সেখানে পড়ালেখা করব। আমাদের বিদ্যালয়ে আসলে অবকাঠামোগত সমস্যা থাকার কারণে শাখাটা আমরা করতে পারি নাই। তো প্রত্যেকটা শ্রেণীতে সব টোটাল 308 জন স্টুডেন্ট এই বছরে। তো এই ভবনটা ছিল একটু ওই ভবনগুলোর চেয়ে একটু ভঙ্গুর ছিল। তো যার ফলে দেখা যেত যে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী এদের উপস্থিতিটা একটু কম ছিল। আমাদের পঠন ক্ষমতাটা আগেও যেমন ছিল তার চেয়ে উত্তর এখন একটু মানে উন্নতি, তো সব কিছুই তো আপডেট হচ্ছে। তো আমাদের এগুলোও আপডেট হচ্ছে, কিন্তু আগে উপস্থিতিটা একটু কম ছিল। আর আমাদের বিদ্যালয়টা এরকম সাজগোজ বা সুন্দর করার ফলে উপস্থিতিটা বৃদ্ধি পাচ্ছে। এবং তারা প্রত্যেক দিন স্কুল যে সময় শুরু হচ্ছে সে সময় তারা আসছে, স্কুলমুখী হয়ে গেছে মূলত। এবং তারা আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ক্লাসেও মনোযোগী হচ্ছে। আগে যে মনোযোগটা মানে উপস্থিতিটাও কম ছিল এবং ক্লাসে মনোযোগটা কম ছিল, এখন মনোযোগটাও বৃদ্ধি পাইছে এবং উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে। এটা এই সৌন্দর্য বর্ধনের মূল মানে আকর্ষণ। আমাদের মাথায় আসলে একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত যে আমাদের দেশটাকে যেন আরও সুন্দর করতে পারি আমরা। তো আমাদের কাছে যে কোমলমতি শিশুগুলো আছে তাদেরকে যদি আমরা শুরু থেকেই, ওরা তো এখন একটা চারা গাছের মতো, তাদেরকে যদি আমরা সঠিক শিক্ষা মানে গাছকে যেমন সঠিক সার, বীজ, তারপরে পরিচর্যা করা হয়, তাহলে আমি ভালো ফল আশা করতে পারি। তো তাদেরকে যদি আমরা শুরু থেকে প্রত্যেকটা জায়গায় নান্দনিকতার ছোঁয়া দিতে পারি, তাহলে তাদের মধ্যে যে প্রতিভাটা আছে সেটাও বিকশিত হবে এবং তাদের কাছ থেকে আমরা ভালো একটা ফল আশা করতে পারবো, যার ফলে আমাদের দেশটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে। এই থিমটাকে কেন্দ্র করে মূলত আমরা এই কাজটাতে এগিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। বর্তমানে যে ভবনগুলো হচ্ছে ওই আদলের বাইরে কিন্তু কেউ আসলে আমরা যেতেও পারি না। হ্যাঁ, তো আমাদের টিন শেড ভবনটা যেটা এটা হচ্ছে স্কুলের একেবারে প্রথম ভবন এবং পুরাতন ভবন। তো এই ভবনটা আমাদের পুরাতন বিধায় একটু মলিন এবং মানে
খুব বেশি ভালো না আর কি, অবস্থা খুব বেশি ভালো না। তো যেহেতু আমার শিক্ষার্থীরা তাদেরও নিজেদের চাহিদা ছিল যে ম্যাডাম আমাদের শ্রেণীকক্ষগুলো একটু রং করে দিতে, আমাদের বিল্ডিংটা একটু সুন্দর করে দিতে। তো আমার ভাবনা ছিল যে যেহেতু আমার অন্যান্য শ্রেণীকক্ষগুলো খুবই সুন্দর, ওরা যেন মন খারাপ না করে, ওরা যেন স্কুলে এসে যেন মনে করে যে হ্যাঁ আমি একটা গাড়ির মধ্যে আছি, হ্যাঁ আনন্দের মধ্যে। অবশ্য তার আগে আমি ওদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কেউ ট্রেনে উঠেছো কিনা, তো ওরা কেউ ট্রেনে ওঠেনি। তো আমি বললাম তোমাদের ভবনটা যদি তাহলে আমি একটা রেলগাড়ি করে দিই, আমরা প্রতিদিন মনে করব যে একটা একটা শ্রেণীকক্ষ আমাদের এক একটা বগি, আমরা তার মধ্যে বসে থাকব, আমরা সেখানে উঠে আমরা স্বপ্নের দেশে যেতে পারবো, আমার যেখানে ইচ্ছা খুশি আমি সেখানে যেতে পারবো, কল্পনা করতে আমরা মহাকাশেও যেতে পারবো। তা আমরা আসলে আমাদের ট্রেনটার নাম দিয়েছি হচ্ছে জ্ঞানের আলো এক্সপ্রেস, আর আমাদের গন্তব্য আমরা রেখেছি ধাদাষ্ট মহাকাশ। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা, আমি মনে করি যে তাদের শিক্ষা জীবনের যাত্রা শুরু হবে ধাদাস স্কুল থেকে, এবং এখান থেকে জ্ঞান অর্জন শেষ করে তারা সুদূর মহাকাশ পর্যন্ত তাদের যাত্রা অব্যাহত রাখবে। প্রতিদিন স্কুলে যেমন আগে একটু আসতো, কিন্তু এখন আসার চাহিদাটা অনেক বেশি। আপনি দেখবেন যে আমার প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী ফুল স্কুল ড্রেস। হ্যাঁ, তাদের এটা আমি বলেছিলাম তোমাদের স্কুল সুন্দর করে দেবো, কিন্তু আমার কথা তোমাদের শুনতে হবে, তোমাদের স্কুল ড্রেস পরে আসতে হবে, মিড ডে মিলটা তোমাদের নিয়ে আসতে হবে, দুপুরে যে তোমরা স্কুলের থেকে বাড়িতে যে খেয়ে আসবে তা কিন্তু মানে হবে না, আমার সাথেই তোমাদের খেতে হবে স্কুলে, আমরাও তোমাদের সাথে অংশগ্রহণ করব। ওরা প্রতিদিন স্কুলে আনন্দের সাথে আসছে এবং আমার উপস্থিতিটাও বৃদ্ধি পাচ্ছে। ওরা মনে করে যে আমরা রেল লাইনের মধ্যে বসে আমরা ক্লাস করছি, স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করছে তারা। এটা আমার মাথার মধ্যে অনেক দিন আগে থেকেই ছিল যে স্কুলে এরকম একটা থিম নিয়ে আসবো, কিন্তু এটা আমার সুযোগ হয়নি। আমি সম্প্রতি এটা প্রায় 1 মাস মতো হলো আমি তৈরি করেছি। আমরা নিজেরাও আসলে এটা কল্পনা করিনি যে এটা সবাই আমার স্কুলের শিক্ষার্থী সহ গ্রামবাসী সহ যে বাইরে সবাই এত পছন্দ করবে আমাদের এটা, আমি এটা কখনোই কল্পনা করি না। আমার শিক্ষা অফিসার স্যার উনি আমাকে খুবই মানে ভালোবাসেন এবং উনি খুব খুশি হয়েছেন এটা দেখে, প্রতিদিন ফোন করছেন যে আপনাদের স্কুলের এটা দেখলাম, টিভিতে দেখলাম। আমার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিছুক্ষণ আগেও আমাকে উনি মেসেজ দিয়ে বললেন যে ম্যাডাম আপনাদের ওটা কালকে টিভিতে দেখলাম। তো ওনারা খুব খুশি, আমার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যার উনিও মানে দেখেছেন এবং খুব খুশি। আসলে আমার চিন্তাভাবনা যেটা, এবং আমি যেটা মনে করি এবং আমি বিশ্বাস করি, আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমি স্কুল পেয়েছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা স্কুল পেয়েছি। আপনারা বাইরে বিভিন্ন জায়গাতে দেখবেন যে স্কুলের কিন্তু আমূল পরিবর্তন হয়েছে, বিশেষ করে আমি মনে করি প্রাথমিক শিক্ষায়। প্রত্যেকটা স্কুল এখন কালারফুল স্কুল তৈরি করছে, সবাই স্বপ্নের একটা স্কুল তৈরি করার জন্য সবাই চেষ্টা করছে। শুধু হয়তো 2-1টা স্কুল হয়তো মানে যেগুলো হয়তো ভবন নেই, এছাড়া আমার মনে হয় আমার চোখে যেগুলো পড়ে আশেপাশে আমি তো দেখি সব স্কুলেরই পরিবর্তন হচ্ছে। পরিবর্তন যে হচ্ছে না এটা কিন্তু আসলে মানে এক কথায় বলা যায় না। সরকার কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষার জন্য অনেক কিছু করছেন, এবং আমরা যদি কিনা সেগুলো শুধু একটু সুষ্ঠু ব্যবহার করি, একটু পরিকল্পনা মাফিক যদি আমরা কিন্তু এগিয়ে যাই, তো এর মধ্যে থেকে অনেক কিছু সম্ভব।